বাংলাদেশে নববর্ষ বরণ এটা সম্পূর্ণ শিরকি ও কুফরি একটা তরিকা। এই রীতি কশ্চিনকালে মুসলমানরা পালন করতে পারে না। কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না আমার উম্মতের একদল মানুষ, একদল নয় অনেক দল, কাবাইল, যারা মিলে যাবে বিল মুশরিকিন, মুশরিকদের সাথে। এটা হাদিসের কথা। আর কোরআনের কথা হচ্ছে কি, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন হলেও তারা শিরক করে। কোরআনে এবং হাদিসে পরে মিলে যাচ্ছে। ঈমান আনার পরেও তারা শিরক করে এবং শিরক করবে। যতদিন তারা মুশরিকদের সঙ্গে মিশে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আসুন নিজেদের দিকে তাকাই। আমরা যত সংস্কৃতির নাম করে, রাজনীতির নাম করে, ধর্মের নাম করে যতগুলো রীতি পদ্ধতি আমরা চালু করেছি, এই সবগুলো আল্লাহ রসুলের আমলের যে দিন ছিল সেই দিনের সঙ্গে মিলে কি, এটা আপনাদের বিচার করতে হবে। হিসাব নিকাশহীন, চিন্তা ভাবনাহীন মানুষের কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে। একটা জিনিস চললো আর আপনি শুরু করে দিলেন, এটা হবে না। কারণ আপনি মুসলমান, আপনার নিজস্ব রীতি পদ্ধতি আছে, আল্লাহ দেওয়া শাশ্বত রীতি পদ্ধতি, এটার মধ্যে কল্যাণ নিহিত আছে। এর বাইরে সব জায়গায় অকল্যাণ। যতগুলো আছে রীতি পদ্ধতি প্রতিটি সময় আমরা দু একটা করে বলি। এখন যেহেতু আগামীকালই নববর্ষের মিছিল শুরু হয়ে যাবে, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজশাহী মার্কেটে ঢোকার উপায় নেই। নববর্ষের শাড়ি কিনতেছে, বাচ্চাদের জামা তো বিক্রি হচ্ছে, পুরুষদের পায়জামা পাঞ্জাবি সব বিক্রি হচ্ছে। হই হই কারবার শুরু হয়ে গেছে। অথচ এগুলো কিন্তু আমাদের বাপদাদারা তো দেখেইনি, আমরা তো বয়স বেশি হইল না তাই দেখিনি কখনো। কিসের নববর্ষ বা কোন দিন দিয়ে বৈশাখ আসলো, কোন দিন দিয়ে গেল টেরই পাইনি জীবনে কোন আমরা। এখন দেখতে বলা হচ্ছে যে এটা নাকি 1000 বছরের বাঙালি জাতির সার্বজনীন মহা উৎসব। কোন ভাষাগুলো যেমন করে কারা তৈরি করে, এদের অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো জ্ঞান আল্লাহ এদের মধ্যে দিয়েছে কিনা সন্দেহ। আর ক্ষমতা পেলে যা খুশি তাই বলা যায়। আর যত জুলুম করে শক্তিমানরা, দুর্বলরা সবসময় মার খায়, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু মিথ্যাকে সত্য বানানো যায় না, সত্যকে মিথ্যা বানানো যায় না। ইতিহাস কখনোই কাউকে ক্ষমাও করে না। এই ধরনের মিথ্যাচার চলছে সমানে। জ্ঞানী, সুশীল এসব নামধারী মানুষদের মুখ দিয়ে জবান দিয়ে হওয়ার হামেশা আমরা শুনছি, দেখছি এবং লিখিতভাবে পড়ছি। আসল সত্য কোথায়, এটা আমাদের তুলে ধরা কর্তব্য। বাংলাদেশে নববর্ষ বরণ এটা সম্পূর্ণ শিরকি ও কুফরি একটা তরিকা। এই রীতি কশ্চিনকালে মুসলমানরা পালন করতে পারে না। কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকার এগুলো করাচ্ছেন। মুসলমান নামধারী প্রফেসররা, তথাকথিত জ্ঞানী মনীষীরা এইগুলো লিখছেন, টকশোতে বলছেন। এরপরও আমরা পরিষ্কারভাবে এর প্রতিবাদ করছি। এই সমস্ত বেহায়াপনা, অন ইসলামী সংস্কৃতি, এগুলো সংস্কৃতি নয়, বেহায়াপনা, ফালতু কাজ। ধর্ষণকে যারা সংস্কৃতি বলে তাদের জবানে আর কোন কিছু বাকি থাকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতগুলো ছেলে 100 মেয়েকে ধর্ষণ করেছে, তাই পত্রিকায় ফলাও করে আসছে ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা ছেলে। কত বেহায়া হলেই পত্রিকাওয়ালারা এগুলো লিখতে পারে। যারা লেখে তাদের কলমও আটকায় না, যারা বলে তারা তো আরো নোংরা। এগুলো সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি। সংস্কৃতির হিসাবেই আসে না। সংস্কৃতি হলো মানুষের হৃদয়ের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত বাহ্যিক রূপকে সংস্কৃতি বলা হয়। এটা কখনো পরিশীলিত কৃষ্টি নয়, এটা অসভ্য, এটা পশুত্বের বিষয়টিকে যদি কেউ সংস্কৃতি বলে, সংস্কৃতির বদনাম করা হয়। এটা কখনোই সংস্কৃতি নয়। দিবস পালন ইসলামে নাই।